এই আবু সাইদ মুগ্ধরা আছে? আচ্ছা আছে। আবু সাইদ মুগ্ধ ওই মুখে মন্দাই লাইট বন্ধ। এই ক্যামেরা বন্ধ, লাইট বন্ধ। এই মুখে মন্দাই ক্যামেরা বন্ধ। এটা কোন প্রোগ্রাম শুনতো না। আমি এই এলাকার নেতা, আমার দাওয়াত না দিয়ে কিসের প্রোগ্রাম শুনতেছে? কোন প্রোগ্রাম শুনতো না। আমি এই দিকে এই কে তুই এখানে পাস না কি করে পাস রাখ এই পাস তুই এখানে কি জন্য আসছিস? তুই কে সেটা বল। আমি বিমান বন্ধ কেন? আমি এটা কি মাওলানা মোহাম্মদ আনাবুল হক শিকল? আমি এই তোর আজকে খবর তখন আজকে সব ফাটালাম দেখছিস আমি কি লয়ে আসছি। আমি খবর পাইছি বেটা, আমি খবর পাইছি বেটা, এখানে বেটা মৌলবাদীরা, এখানে বিএনপি জামাত এখানে প্রোগ্রাম করতেছে, আমি খবর পাইছি। বিএনপি জামাত প্রোগ্রাম করবে না, আর কে করবে? এই বেটা নিষিদ্ধ সংগঠন করবে। এই শুন, আমি আর খবর পাইছি আমাদের জয় বাংলা গ্রুপে আসছে বেটা যে ডাক্তার ইউনুস পালাই গেছে, আসিফ নাহিদ, আসিফ নজরুল সহ সবগুলো প্রতিষ্ঠান করে পালাই গেছে। আর আমার নেত্রী বিএনপি, আমার নেত্রী প্লেনের সাক্কা দড়ি ধরে উড়ে উড়ে দেশে আসতেছে। সাক্কা ধরে দিলে উঠতেছে, ভিতরে জায়গা পাইলে না। এই বেটা সপ্তাহের কথা আমার নেত্রী নিয়া, আমার নেত্রী আসতেছে আজকে সব বিএনপি আমার টিভি মারি ফেলাম আমি। আরে তোর নেতৃত্বে একটা সইরে স্যার এই বেটা এটা লাগ তুই, হাড়ু ভাঙি ফেলবো ডাইরেক্ট। এই বেটা এত হুঁশিয়ারি বলবি। তুই করবি, তুই আমি লাগে আর আমি মাল ধরে একদম খালাস করে বললাম। আজকাল সব সাক্কা চিনে নিয়ে গেছে, ওই যে বাসায় চলে গেছে না, সেদিন সব একসাথে নিয়ে গেছে। এ বেটা এই কথা সপ্তাহ বলবে বেটা। এই আপনারা শুনুন, আপনার ফাদ এদের মতো চিল্লাইছিল ঠিক নেই? চিল্লাইছিল নি? আপনার ফাদ বুয়েটের মতো জায়গায় পিটাতে মারি ফেলাইছে আমাদের সোনা ছেলেরা, ঠিক কি না? হ্যাঁ। এতে তো কথা বেশি বলতেছে। এরপরে শুন, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিতের মতো একটা হিন্দুরে আমরা পিটাতে মারি ফেলাইছি। কি করতে পারছো তোরা? ওরা কিচ্ছু করতে পারছে তো? এই দেশ আমার নেত্রীর, এই দেশ বঙ্গবন্ধুর, এই দেশে কোনো বিএনপি বেশি বাড়ি গেছিস কথা, একদম মার ফেলবো না। এ বেটা তুই গলা তুলি ফেলাইছ। বলার না আরো অনেক কিছু ধরবো, ডাইরেক্ট কোটি টুকরা করে ফেলবো ডাইরেক্ট। এ বেটা কেমন তারস? আমি বেটা বিমানবন্দর থানার, আমি বেটা 128 নম্বর সহ 128 নম্বর সভাপতি, আর আছে সভাপতি। সব দিলে নিয়ে আই, সব দিলে নিয়ে আই। তুই বসে বাড়াবাড়ি তো তোকে ডাক্তার ইউনুস পালাই গেছে, তোকে উপদেষ্টা পালাই গেছে, তোরা দেখি তো এখনো। একটু পরে দেখবি তুই আর কি করছিস বল। এরপরে বেটা এরপরে আমাদেরকে জাস্ট আপনার খেয়াল আছে নোয়াখালীতে কি হয়েছে? 18 সালে আমাদের নৌকায় ভোট দেয় না, আমাদের দলকে ভোট দেয় নাই, দিশা ভোট তারই শিশা এক মহিলা, ঠিক কিনা? মনে আছে কিনা? হ্যাঁ একদম সত্য। এরপরে অনেক আমাদের সোনা ছেলেরা যে কি করছে এটা খেয়াল আছে তো নাকি না? ভুলে গেছো? সোনার ছেলেরা কি করছে বল। সোনা ছেলেরা ও মহিলারা তো মনে কাছে আগ্রহ করে দিছে, তোর খেয়াল নাই? ভুলে গেছো না? খালি আমাদেরকে ভোট দেয় না, এরপরে মহিলারা আমরা ছাড়ি নাই। হ্যাঁ এরপরে মনে করে ছাত্র ওখানে হেফাজত কোটি কোটি করে ফেলাইছি একদম যে জায়গায় আছে, এটা আমাদের নেতৃত্বের ক্রেডিট বেটা। ওরা বেটা বহু বিএনপি আমার বহু এখনো এখানে কি করতেছিস? এখনো এখানে কি বই পাস না তুই? কিসের ভয় বেটা? কিসের ভয়? কও আমারে, কও কিসের ভয়? আমরা দুদিন তো একটু শক্তি সঞ্চয় করছি, ফলাইছিলাম। এখন আমার নেত্রী এসেছে, এখন আমাদেরকে আর কেউ দাবা দেখতে পারবে না। কি বলস তুই? কান্দান ভালো হয়ে গেছে। আর কিছু বলবি? আর কিছু না, আমার নেত্রী এসেছে, কথা সাপ আজকে সব তোলা রাত গুলি করে মারা। তুই তো কিছুদিন আগে আবার বলছিস আমি শর্ট করে চলে আসবো, শর্ট করে চলে এই যে শর্ট মাঝে অনলাইনে কিছু আওয়াজ শোনা যায়। হ্যাঁ এখন আবার আসতেছে তাই না? yes জয়না বাবু বেটা যে জয়না বাবু বলতেছে এই যে দেখ এ দেখছো যে নেত্রী এসেছে, দেখছো বিমান ও তার মানে তুই এই যে গুজব শোনাই না এরকম পেয়েছে দেখছিস তাই না? কি গুজব ছড়ায়? হ্যাঁ কি গুজব ছড়ায়? দাঁড়া আমি আগে কল দিচ্ছি। তারে কল দিতেছস? আমি রে কল দিতেছ রে, আমি রে কল দে রে। শুনো আমি একটু পরে কল দিও। 2009 সালে খেলা আছে কিনা? আমাদের নেত্রী যখন ক্ষমতা আসছে তখন মনে করেন 57টা আর্মি অফিসাররা মনে করেন জায়গায় কোটি কোটি করে মারি ফেলেছে আমাদের দাদা বাবুদের সহযোগিতায়, ঠিক কিনা? কথা বলেন কিনা? হ্যাঁ আমাদের নেত্রী এই মাস্টার মাইন্ড, সে আমাদের দাদা বাবু ইন্ডিয়াতে সহযোগিতা আমাদের একদম 57টা মনে করেন 74টা টোটাল একদম কোটি কোটি করে মারি ফেলাইছে। কি করতে পারছো তোমরা? এটা সারা পৃথিবীতে কেউ করতে পারে না, আমাদের নেত্রী করে দেখাইছে। এটা হচ্ছে আমাদের নেত্রী ট্রেনিং। ওই যে তোমাদের নেত্রী সোজা হারাবে না। এবার তো আরো যোগ হয়েছে, এতদিন তো আমাদের নেত্রী সর্বসাধারণ ঘটনা হয়েছে, এবার তো বাড়ি ভাঙ্গার প্রতিশোধ, স্বজন হারানোর প্রতিশোধ, বাড়ি ভাঙ্গার প্রতিশোধ সব নেওয়া হইব। পুরো আমাদের ধানমন্ত্রী 32 বাড়ি ভাঙিয়ে ফেলাইছো। সব কিছু ভালো হয়ে এখন ডেভিল হান্ট চলতেছে না,
সব দিনে ধরা হবে সব দিনে। তোমার নেত্রীরে আনো না, তোমার নেত্রীরে কি করি তুমি দেখো না। ও কি জানি দেখেছি তোমার নেত্রীরে মারার জন্য বিমানবন্দর থানা রোপণ নয় মেরে দিতে হবে। আচ্ছা তুমি কি জানি ফোনে দেখাইছিস না কি দিয়েছে আমি আর্মির এখনই কল দিচ্ছি। হ্যাঁ তুমি এখন থেকে নড়বে না। কি করবো না তাই হ্যালো স্যার, এখানে একটা নিষিদ্ধ সংগঠনের মাল পাওয়া গেছে স্যার। হ্যাঁ, ডাইরেক্ট পাওয়া গেছে। এটা হাত দিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ অপবিত্র জিনিস তো স্যার, সেজন্য কাজে ধরে আছি। ও আসতেছেন? ঠিক আছে, আসতেছেন। কারে ফোন দিছো আর্মি ডাইরেক্ট চলে আসবে ওরা। আয় 57 কার সাথে আরেকটা যোগ হবে আরে তুই কিছুক্ষণ পরে থাকতে পারবি, এরপরে আবার প্রসাদ করে দিবি ডাইরেক্ট। এ বেটা আমরা মানে কোনো আর্মি টার্মি ধরাই না আসলে মানে তুই জানিস এটা আমি একটু সেভ করে রাখি। পাশালাল বুঝোস না তুই? পাশালাল বুঝোস? ও যে গোপালগঞ্জে মারি দিছিল ডাইরেক্ট সব পাশালাল করে দিছিল। তুই একটু খারাপ একটু করে দিবি, এই কার্পেটের মতো লাল করে দিবি। মানে হাতে এসেছিস আসলে কেন আসলে মানে আমি না বলে কথা বলতেছি। ও ভাইয়া গো ভাইয়া 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 গো ভাইয়া জামাতের রূপটা না বলে কথা বলে না। ও ভাইয়া শুনুন না ভাইয়া পাগল করে ভাইয়া আপনি কি আসলে এসেছেন আসলে ভাইয়া মানে দেখে একটা বলবো বাসি বাজানো যাবে। ভাইয়া ভাইয়া আপনি আমার দরকার ডাক্তার সুমিত্র রহমান সাহেব এরিয়া ভালো মানের কাছে দিলেন আমির কাছে দিলেন না ভাইয়া শফিকুর রহমান সাহেবরে নিয়ে গেলে তো তোরা একটা সেট করে দিবি। ভাইয়া ভাইয়া আমি দেখছি গোপালগঞ্জে 5 আগস্টের পরে ভাইয়া হাত দুটো সামনে নিয়ে তারপর ভীষণ মারবছে মারাটা মারে ভাইয়া আর্মি ভাইয়া আমাকে দরকার হলে ভাইয়া এই সেলিমের কাছে যাও সেলিম ভাই আর তুই সেলিম ভাই না এখানে আমি কাছে তো এখন নিয়ে যাবো। এত দূর নিয়ে যেতে হবে না তোর। কারণ ভাইয়া আমি একটু শাস্তি দিয়ে যাবো। কারণ তুই বস বসছি ভাইয়া ভাইয়া আমি কিছু করি না তাই তো যা করছো তো আমার দল করছে আমি কি কিছু করছি না কেমন লাগছে এই দেশে এই বিমানবন্দর থানায় সহ সারা দেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না, কোনো স্বৈরাচারের জায়গা হবে না, কোনো নিষিদ্ধ সংগঠনের জায়গা হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই আপনি, ঠিক আছে? ভাইয়া ভাইয়া ভুলে গেছে ভাইয়া তুই হাত ধর। ভাইয়া হ্যাঁ, আবার বস, বসছি আবার জি বস। জি মাসালাল ও ভাইয়া 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 তাহলে যাই কেন ভাইয়া তাহলে মাফ করে দিছেন দরকার ভাইয়া যাই ভাইয়া ভাইয়া ভাইয়া